শুভ বসন্ত পঞ্চমী বন্ধুরা, শুভ সরস্বতী পুজো জানিয়ে সকলের সাথে শীতের কুয়াশা মাখা ভোরের পথ, ঠান্ডা বাতাসের শিহরণ, খেজুর রসের ঘ্রাণ, কাঁচের জানালায় জমে থাকা শিশিরের বিন্দু আর নরম লেপের আদুরে পরশ সরিয়ে বসন্ত এসে আলতো টোকা দিয়ে গেল দরজায়। মনের দরজা খুলে দেখি আগুন রাঙা কৃষ্ণচূড়ায় চেনা পথ সেজেছে আজ নতুন সাজে। আবির রাঙা চারিপাশ, বউ কথা কও পাখির ডাক আর কোকিলের কলতানে আজ বসন্ত পঞ্চমীর আবহান। সরস্বতী পুজো বাঙালির কাছে এক আবেগের নাম। প্রথম শাড়ি, প্রথম পাঞ্জাবি, প্রথম হলুদ ছোঁয়া, বসন্ত দিন, আরও কত কি যে প্রথম হয়ে থেকে যায় মনের গভীরে এই দিনটাকে ঘিরে। আর তার হদিশ কেউ পায় না, সত্যি পায় না। দিন মাস বছর গড়িয়ে গেলেও সেই প্রথম মানেই এক নেশা, সেই প্রথম মানেই মন আলো করা এক ভালোবাসা। সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। এটা আমার ছোট্ট পূর্ণা, শুভ বসন্ত পঞ্চমী মাম্মা। এটা তোমার 6 মান্থ, তোমার প্রথম শুভ বসন্ত পঞ্চমীর দিন। তোমাকে প্রথম গায়ে হলুদ দিয়ে রাঙানো হলো। আর বসন্ত পঞ্চমীর প্রথম ড্রেস, তুমি তো অনেক ছোট্ট, তোমার মাপের শাড়ি পাইনি মা, তাই তোমাকে এই সুন্দর ড্রেসটা পরানো হয়েছে। আর সুন্দর ড্রেস পরে পূর্ণা বাড়ির সামনে এই সরস্বতী মাকে দেখতে এসেছে। সাথে সরস্বতী পুজো মানে বাঙালির শ্রেষ্ঠ খাবার খিচুড়ি, সাথে কুলের চাটনি আর অপেক্ষায় থাকা সেই কুল। ওফো, এক বাটি খিচুড়ির সাথে কুল, আর কিচ্ছু প্রয়োজন পড়বে না। সাথে মার হাতে গোটা সেদ্ধ রান্না, তার যে কি স্বাদ। আর এক রাস বন্ধু, সেই নস্টালজিয়া, সেই মনে পড়ে দিনের কথা, যে দিনগুলো মনে পড়লেই গায়ে কাঁটা দেয়। এখানে দেখো অনেক বয়সের মানুষ আছে, বয়সটা আসলেই ফ্যাক্ট না। মনের মাঝে লুকিয়ে থাকা পুরানো প্রেম, পুরানো স্মৃতি নিয়েই বেঁচে থাকা আনন্দটাই সব থেকে বড় জিনিস। জীবনে আর কিচ্ছু থাকবে না। হই হুল্লোড়, আনন্দে, মজায় বাঙালি সর্বদা মেতে থাকতে চায়। তাই তো বাঙালির 12 মাসে 13টা পার্বণ। তো এটা ছিল নন্দন মুক্ত মঞ্চের পুজো, যেখানে কিনা আমরা আমাদের ছোটোবেলায় যখন আমরা ক্লাস পড়ুয়া ছিলাম তখন মজা করে গেছি। আর এখানে বন্যাদের এক দল, সাথে নতুন যারা অনেকে আগে থেকে নন্দনে আসতো, আমাদের বন্ধুবান্ধব, সকলে মিলে মুক্ত মঞ্চে মেয়েরা ডান্স করছে, সকলে মিলে মিশে একাকার জাস্ট ফাটাফাটি মজা করেছি ওই দিন। গিয়ে বন্ধুদের একটা কল পেতেই মার কাছে মেয়েকে জমা দিয়ে চলে গেছি আমি আর আমার বর নন্দনে মজা করতে। আহা, সেই যেন ভুলে যাওয়া, সব ভুলে গেছি, আমি যে একজনের মা সেটাও ভুলে গিয়েছিলাম। আর এখানে একটা দিদি ভাই সেরকমভাবে পরিচিত না, বাস ভালো ডান্স করছিল, ভিডিও ক্যাপচার করা। আর যা তা মজা হয়েছে, যা তা, সত্যি যা তা। গান যা বিন্দাস বাজছিল, যারা নতুন এসছে তারাও মানে নাচতে শুরু করে দিয়েছে। তো মুক্ত মঞ্চের সামনেটা মারাত্মক ছিল, খুব মজা করেছি, খুব মজা করেছি। আজ সরস্বতী পুজোর আরও একটা দিন, বাঙালি জানে যে একদিনে হবে না, তার জন্য ভগবান যারা আর কি যিনি লিখেছেন সময় ডেট, তাই 2 দিন ধরে মা আছেন। তো কিছু বলার নেই। আর বাড়ি ফেরার পথে তখন রাত 11:15 বেজে গেছে, 10:50 আমরা নন্দনের থেকে বেরিয়েছি। আর একদম লেট নাইট, মানে যখন বেরিয়েছি তারপরে নন্দনটা লুকটা শেয়ার করলাম। সরস্বতী পুজোর যে সাজানোটার কিছুটা এরকম ছিল। তো তারপরে আর কি যাতা লেভেল ছোঁয়া, মানে আরও ভর্তি ছিল। ভদ্র মানুষ কিছু আছে, তারা আর কি ফেলে দিয়ে গেছে। তো প্লিজ, নিজেদের আড্ডার জায়গা পরের দিন এসে ওখানেই আড্ডা দিতে হবে, তার জন্য একটু ক্লিন রাখলে খুবই ভালো হয়। রবীন্দ্রনাথ, আরও একটা ইমোশন, গীতাঞ্জলি। সো বাড়ি ফেরার পথে বাড়ির আশেপাশের ঠাকুরগুলো দেখে বাড়ি ফিরে এলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেছো। আর এতক্ষণ চারপাশ থেকে যাদের আওয়াজ পেলে, শব্দ পেলে একটু মানিয়ে নিও। আমরাও অনেক কথা বলি, সাথে ওরাও কথা বলবেই, কিছু করার নেই। তো ওদেরকেও নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে হবে। সবাই মিলেমিশে অ্যাডজাস্ট করে কাটিয়ে দিই ছোট্ট জীবন, তারপরে ভগবানের কাছে গিয়ে যত নালিশ করার আছে করব। ভালো থেকো, খুব ভালো থেকো।